This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার আজব দাবি 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক তার। আর তা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো এবং একই সঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যও শুনবো। তখন ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটা এসে ওই কস্তুরি বা প্রিন্সের কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে একটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা মানে সোশ্যাল মিডিয়াতেই দেখুন ব্যাপারটা খিল্লি হচ্ছে। আমরা কি উত্তর দেবো আর কেন উত্তর দেবো? কারণ মনে হলো এরা কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে? একটা শান্তির পরিবেশটাকে সেটাকে এই ধরনের প্ররোচনামূলক কথা বলা কি হয়? সোশ্যাল মিডিয়া এটা এলে এবার এখানকার কিছু লোকও তার তো উত্তর দেবে। তো এইগুলো করে কি লাভ আছে? সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না। আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন, খারাপ ঘটনা কাটুক, তার মধ্যে এইসব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। যে বাংলাদেশকে আমরা চিনেছিলাম, যে বাংলাদেশকে আমরা দেখেছিলাম, সেই বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে গেছে, পাল্টে গেছে। এবং ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করে মূলত ভারতের কিছু হবে না। ভারতের একটা পার্ট, একটা খুব ক্ষুদ্র পার্ট একটা বাংলাদেশ যদি আমরা মাপের নিরিখে, পপুলেশনের নিরিখে যদি আমরা ধরি, সুতরাং ভারতবর্ষের কিছু হবে না। তো যারা এই চাপটা সৃষ্টি করতে চাইছে আজকে, তাদের ধ্বংসর কিন্তু খুব তাড়াতাড়ি দিন এগিয়ে আসছে। স্বপ্ন দেখতে পারে ঠিকই, কিন্তু এই ধরনের যে দুঃস্বপ্ন দেখাচ্ছে, দুঃসাহস গুলো কোথা থেকে আসছে সেটা আগে দেখা দরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।